10 বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোল আলো করে দম্পতির সন্তান আসেনি। তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের। শেষমেশ সেই সমস্যা কাটল। ফুটফুটে মেয়েকে দত্তক নিলেন তারা, আর তারপরেই আনন্দে মেতে উঠেছেন। বিয়ের 10 বছর পরেও নিঃসন্তান ছিলেন বর্ধমানের এক দম্পতি। অবশেষে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ওই দম্পতির সংসারে এলো ফুটফুটে এক কন্যা শিশু। বর্ধমান থেকে মালদায় এসে জেলা প্রশাসনের সহযোগিতায় অনাথ 10 মাসের কন্যা সন্তানকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি। বৃহস্পতিবার বর্ধমানের কালনা এলাকার ওই দম্পতির হাতে আইনানুগভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের কালনায় পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর 10 আগে 7 পাকে বাধা পড়েছিলেন, কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেবার কথা ভাবেন ওই দম্পতি। 2019 সালে সরকারি পোর্টালে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা। আবেদন খতিয়ে দেখে মালদার সরকারি হোমে থাকা 10 মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেবার ছাড়পত্র দেয় প্রশাসন। বর্ধমানের ওই বসাক দম্পতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের কন্যা সন্তান দত্তক নেবার ইচ্ছে ছিল। জেলা প্রশাসনের ওয়েবসাইটের বিভিন্ন পোর্টালে গিয়ে তারা এই ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। এরপরই মালদা জেলা প্রশাসন তাদের আবেদনের সাড়া দেয়, আর তারপর ওই শিশু কন্যা দত্তক নেবার ব্যবস্থা করে দেয়। ভবিষ্যতে তাদের মেয়েকে বড় করে তোলা, সব ধরনের যত্ন নেওয়া এবং মেডিকেল নিয়ে পড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ওই দম্পতি। শোনাবো কি বলছেন সুব্রত বসাক, অর্থাৎ দত্তক নেওয়া ব্যক্তি। শুনবো। আগে জন্ম সার্টিফিকেট দেবে এই কারণে এসেছে। হ্যাঁ, বাচ্চা কোথায় বাড়ি আপনাদের? ধাত্রী কোথায়? পুকুর ধাত্রী, বর্ধমান জেলা। আমরা 2019 সালে অ্যাডাপ্টের জন্য ইয়ে করেছিলাম। আমাদের স্বামী স্ত্রী দুজনেই একটা সমস্যার কারণে এর সমস্যার কারণে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট করব দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি। এবার ঠাকুর আমাদের যেটা দিয়েছে, এতে আমরা খুশি। আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। এই প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে আমরা বর্তমানে কারাই একটা ইয়ে করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম 4 বছরের ওপরে। 2019 সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম। জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, গত 1.5 বছরে এভাবে 8টি শিশুকে দত্তক দেবার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সংগতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদন জমা পড়েছে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসক নিতিন সিংহানিয়া কি বলছেন এবার শোনাবো। আমাদের এখানে যেগুলো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয়, তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয়, আগে ফস্টার কেয়ারে দেওয়া হয়। সো ইটস এ রুটিন এক্সারসাইজ। তাতেই আজকে একজন ছোট্ট আমাদের বাচ্চা মেয়ে 10 মাসে, তার অ্যাডপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার্স দেখে করে সেটা দেওয়া হয়। সেটাই আজকে দেওয়া হলো এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকবে। আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে। প্রত্যেক মাসে 1-2 বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অপশন করছেন, এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। এক দম্পতি দত্তক নিলেন কন্যা সন্তানকে। আমরা দেখেছি বেশিরভাগই এই কন্যা সন্তানকে দত্তক নেওয়া বা কন্যা সন্তান হওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা। আমরা দেখলাম যে কালনার এক দম্পতি তারা মালদহের এক কন্যা সন্তানকে দত্তক নিলেন, কেননা তারা জানাচ্ছেন তারা নিঃসন্তান। বহুদিন ধরে তাদের বিভিন্ন রকম সমস্যার কারণে তাদের সন্তান হচ্ছিল না, আর সেই কারণেই এই কালনার দম্পতি বিভিন্ন রকমের পোর্টাল চেক করছিলেন যে কোথাও কোনো সন্তান রয়েছেন কিনা, তাও আবার কন্যা সন্তান এমনই তিনি চাইছেন। কেননা এই কন্যা সন্তান তাদেরকে যেরকম সুখ শান্তি দেবে, তেমনি কন্যা সন্তান তাদের কাছে খুবই প্রয়োজনীয় বলে তারা জানান। এমনকি তারা জানান এই কন্যা সন্তানের জন্য 2019 সালে মালদহের এক
পোর্টাল ওয়েবসাইট রয়েছে সরকারি, সেই ওয়েবসাইটে আবেদন করেছিলেন। সেই আবেদন অনুযায়ী তারা এই পোর্টালে দেখতে পান যে মালদহে এক কন্যা সন্তান রয়েছে এবং সেই মতো এই কন্যা সন্তানকে দত্তক নেওয়ার জন্য মালদার জেলা শাসকের কাছে আবেদন করেন এবং সেই আবেদন তারা রেখেছেন এবং মালদার যে জেলা শাসক রয়েছেন বা জেলা প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তারা তাদেরকে ডেকে পাঠান এবং সেই মতো কালকে অর্থাৎ মালদার জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হল থেকে এই কন্যা সন্তানকে তারা দত্তক নেন এবং দত্তক নিয়ে তারা জানান যে তাদের যে সমস্যার কারণে সন্তান হচ্ছিল না, তারা এক কন্যা সন্তানই চায়। সেই কারণে তারা মালদহের এই কন্যা সন্তানকে তারা দত্তক নিয়েছেন। পাশাপাশি মালদার জেলা শাসক নীতিন সিংঘানিয়া তিনি জানিয়েছেন যে এই কন্যা সন্তানকে তারাও যেরকম নজর রাখবে এবং যারা নতুন সদ্য মা বাবা হয়েছেন তারাও এই কন্যা সন্তানের নজর রাখবেন। পাশাপাশি প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং খোঁজ নেওয়া হবে প্রশাসনিক ভবন থেকে, যাতে তার কোনো রকম অসুবিধা হয় না, যাতে না হয় এবং তিনি এই বাচ্চা যাতে কোনো অসুবিধায় না পড়ে, কোনো রকম সমস্যার সম্মুখীন না হন, সেই দিকটাও যেন প্রশাসনের কর্তারা দেখবেন। পাশাপাশি যারা দত্তক নিচ্ছেন তাদেরও দায়িত্ব থাকবে এই কন্যা সন্তানকে যত্ন করা। তাদের স্যালারিটা খাওয়া হচ্ছে 1 ঘন্টা পর স্যালারিটা খাওয়া হচ্ছে 1 ঘন্টা কত খাওয়া হচ্ছে। 10 বছর হয়ে গিয়েছে কিন্তু সন্তান হয়নি। অবশেষে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় দম্পতির সংসারে এলো ফুটফুটে এক শিশুকন্যা। বর্ধমান থেকে মালদা এসে জেলা প্রশাসনের সহযোগিতায় অনাথ 10 মাসের কন্যা সন্তানকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি। তারা যথেষ্ট খুশি। কি বলছেন আসুন শোনাই। আগে জন্ম সার্টিফিকেট দেবে এই কারণে এসেছে। হ্যাঁ, বাচ্চারা কোথায় বাড়ি আপনাদের? ধাত্রী কোথায়? ধাত্রী বর্ধমান জেলা। আমরা 2019 সালে অ্যাডাপ্টের জন্য মানে করেছিলাম। আমাদের স্বামী স্ত্রী দুজনেই মানে একটা সমস্যার কারণে মানে আমরা করেছিলাম যে অ্যাডাপ্ট করব দিয়ে ওইভাবে আমরা করেছি। এবার ঠাকুর আমাদের এটা দিয়েছে, এতে আমরা খুশি। আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। কী প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে এটা কি আমরা বর্তমানে কারাই একটা করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম 4 বছরের ওপরে। 2019 সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।